রামকৃষ্ণ মঠ বোলপুরের উদ্যোগে বিবেকানন্দ দাতব্য চিকিৎসালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন। বোলপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো বিবেকানন্দ দাতব্য চিকিৎসালয়ের। রবিবার বোলপুরে ভারত সেবাশ্রম সংঘের সামনে বঙ্গভবন প্রাঙ্গণে এই চিকিৎসালয়ের উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের সহ সভাপতি বিমল আত্মানন্দ মহারাজজি। দরিদ্র এবং অসহায় মানুষদের জন্য এই চিকিৎসালয় একটি অনবদ্য এবং মানবিক পরিষেবা কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। উদ্যোক্তাদের সূত্রে জানা গিয়েছে, আপাতত প্রায় 20 জন স্বনামধন্য চিকিৎসক প্রতিদিন এই চিকিৎসালয়ে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা দেবেন। সম্পূর্ণ বিনা পয়সায় চিকিৎসা পাওয়ার সুযোগ থাকায় এলাকার দরিদ্র মানুষদের মধ্যে স্বস্তি এবং আশার সঞ্চার হয়েছে। উদ্যোক্তাদের আশা, এই চিকিৎসা কেন্দ্র থেকে আত্মমর্যাদার সঙ্গে চিকিৎসা পরিষেবা পাবে প্রান্তিক মানুষজন। এলাকাবাসীদের মধ্যে বর্তমান সময়ে চিকিৎসা পরিষেবা নিয়ে বিভিন্ন সংস্থার বিরুদ্ধে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ বারংবার উঠে আসছে। সেই প্রেক্ষাপটে বেলুর মঠের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান একটি গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয় পদক্ষেপ। উদ্যোক্তারা আরও জানান, আগামী দিনে এই চিকিৎসালয়ের পরিসর এবং পরিষেবা আরও বিস্তৃত করা হবে। আধুনিক পরিকাঠামো এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বৃহত্তর আকারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ চলছে। বোলপুর এবং আশেপাশের এলাকার মানুষের জন্য এই চিকিৎসালয় ভবিষ্যতে একটি ভরসার কেন্দ্র হয়ে উঠবে বলে আশা। কত টাকার প্রজেক্ট? 15 লাখ টাকা মতো। 15 লাখ মতো। 15 লাখ মতো? ফার্নিচার তার মধ্যে নতুন একটা সংযোজন হলো এই কয়েক মাস আগে। এই আমাদের চিকিৎসা কেন্দ্র দেখলাম অনেক ডাক্তারবাবুরা আসছেন বিভিন্ন ক্ষেত্রে। এই সবেমাত্র আরম্ভ হয়েছে, আর যতটি আর লোক আসতে আরম্ভ করবে তত ডাক্তারবাবুরাও আসবেন এখানে বিভিন্ন দিনে সেবা করে যাবেন চিকিৎসাবিদের। এবং আপনার যারা লোকাল স্থানীয় যারা আছে, ভগীরথবাবু আর অনসবকে তারা সাহায্য করছেন, এমনি সাহায্য এসে যাবে। স্বামীজি বলেছেন, ভালো কাজে কোনো অর্থের অভাব হয় না, নিশ্চয় এসে যাবে। এবং আমি শ্রী রামকৃষ্ণদেব মহাসরদী স্বামীজির কাছে প্রার্থনা করছি, তাদের যে প্রচারিত আদর্শ যে মানুষকে সেবা করা, সেবাগ্ন জীব সেবা, সেটাই দাতব্য চিকিৎসার মাধ্যমে আরও উত্তরোত্তর বৃদ্ধি হবে, আরও এবং এর সেবার প্রসারটা আরও বেশি হবে এই আশা করছি, তা প্রার্থনা করে। আস্তে আস্তে কিন্তু একটা পরিসর বাড়ছে রামকৃষ্ণ, তো বাড়বেই। আমাদের আশ্রম নিলে আমরা ছোট বীজ থাকি, তারপর ক্রমশ একটা বীজটা অঙ্কুরিত হয়, গাছপালা হয়, তার গাছপালা বড়, গাছ তো বড় হবেই। আমরা যখন এসেছিলাম শুরু থেকে এখানে চালু হয়েছিল, কিন্তু খুব ছোট্ট পরিসরের জন্য আমরা এর এক্সপ্যানশন করতে পারছিলাম না। বঙ্গভবন পাওয়ার পর থেকেই আমরা এখানে এই পরিষেবাটা শুরু করি। বর্তমানে এখানে 20 জন ডাক্তারবাবুরা আসছেন, মেডিসিন, গাইনি, ইএনটি, হোমিওপ্যাথি এবং আরও অন্য বিশেষজ্ঞ ডাক্তাররা বসছেন। আমরা প্রায় 7 দিনই দুবেলা করে এই ডিসপেন্সারি এখন ওপেন থাকছে। এবং ফিজিওথেরাপি ইউনিটেও এখানে এখন ফিজিওথেরাপি পরিষেবাও চলছে সপ্তাহে 3 দিন। তো আমাদের খুব তাড়াতাড়ি এই ফিজিওথেরাপি ইউনিটটা 6 ডেতে পরিণত হবে। 6 ডে ডাক্তারবাবুরা বলেছেন, এবং ইকুইপমেন্ট কেনারও ব্যবস্থা চলছে আর কি, প্রকিউরমেন্টের ব্যবস্থা। তো খুব তাড়াতাড়ি আশা করি এই পরিষেবা চালু হবে এবং মানুষরা উপকৃত হবে আর কি। আর মোটামুটি এখন আমাদের প্রায় নিয়ার অ্যাবাউট মান্থলি 1000+ পেশেন্ট হচ্ছে আর কি। আর এছাড়াও আমাদের এই ক্যাম্পাস ছাড়া ওই ক্যাম্পাসে একটা আয়ুষেরও একটা ডাক্তার চেম্বার আছে, সেটা কিন্তু প্রতিদিন সকালবেলায় একজন হোমিওপ্যাথি ডাক্তার থাকেন এবং যোগা ইনস্ট্রাক্টর থাকেন, যারা পরিষেবাটা দেন আমাদের মঠের তরফ থেকে। গভর্নমেন্টের ডাক্তার কিন্তু আমাদের মঠেই আছে। তো এই মোটামুটি আমাদের চলছে, এবং অদূর ভবিষ্যতে আপনারা দেখেছেন যে আমাদের এই বিল্ডিংটাকে আমরা ব্যবহার করা হবে, এবং নতুনভাবে একটা ডিসপেন্সারি তৈরি করারও একটা পরিকল্পনা রয়েছে। ছোট্ট করে বলি যে 2020 সালের 7ই জুলাই বেলুর মঠ এই আশ্রমকে অধিগ্রহণ করে। তারপর প্রতিদিন এর বিভিন্ন রকম প্রসার ঘটছে, উন্নতি হচ্ছে, মানুষের সেবা কাজ হচ্ছে। এবং 3টে জিনিস মঠ মিশন করে থাকে, একটা আধ্যাত্মিক উন্নতি, শিক্ষা এবং সেবা। তো আজকে আপনারা যেখানে এসেছেন সেখানে সেবার কাজ দেখতে পাচ্ছেন। আর এখানে বিভিন্ন রকম আরও প্রকল্প চলছে, গধর প্রকল্প চলছে, বিভিন্ন রকম রিলিফ কাজ চলছে। তো এরা সাধুরা, তার সঙ্গে আমাদের বোলপুরের যত আছেন সবাই এগিয়ে এসেছেন এবং বিভিন্নভাবে রামকৃষ্ণ মঠ মিশন মানুষের সেবা করে চলেছেন।
আপনারা বোলপুরে জনগণের প্রতি আমার একটি বিশেষ অনুরোধ যে আপনারা যেভাবে এগিয়ে এসেছেন তার জন্য অনেক ধন্যবাদ, এবং আগামী দিনে আপনারা থাকবেন এটা আমরা আশা করি। এবং এর নেক্সট প্রকল্প হচ্ছে স্কুল করা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম স্কুল করা, এতেও আপনাদের সহযোগিতা পাবো এই আশা আমরা রাখি। যে কেউ এসে ট্রিটমেন্ট করতে পারবেন এখানে? অবশ্যই অবশ্যই, এবং বোলপুরের স্বনামধন্য ডাক্তাররা এখানে আসছেন, 20 জন ডাক্তার অলরেডি আসছেন, এবং পরে আরও বাড়ানো হবে, এবং 6 দিন ফিজিওথেরাপিও দেওয়া হবে। যখন এরা শুরু করে না রামকৃষ্ণ মহান মিশন, এটা অনেক ওপরে চলে যায় এবং তাতে মানুষের প্রভূত উপকার হবে, এই বিশ্বাস আমার আছে। এই শীতে পিকনিকের প্ল্যান করছেন? বন্ধু পরিবার কিংবা অফিস টিম, যাত্রার চিন্তা এখন একদম বাদ দিন, কারণ ভরসার নাম অজিত রোডওয়েজ। মুকুটমণিপুর, শুশুনিয়া পাহাড়, পঞ্চায়েত ড্যাম, বিহারীনাথ পাহাড়, জয়রামবাটি, কামারপুকুর সব কাছাকাছি পিকনিক স্পটে আরামদায়ক ও নিরাপদ যাত্রা। ছোট গাড়ি থেকে বড় বাস, স্কুল পিকনিক, অফিস ট্যুর, ফ্যামিলি আউটিং সবকিছুর জন্য একটাই নাম এই উইন্টার পিকনিকে। ভরসা রাখুন অজিত রোডওয়েজের ওপর। আজকেই বুক করুন 8051199129 অথবা 9475985754 অথবা 7407805419।